বন্ধুরা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো রান্না হয়ে গেছে। এদিকে আমার ভাতটা খালি নামলেই হবে। এদিকে ডাল হয়েছে, একটা সবজি হয়েছে। তো আমি এখন তৈরি। আমি যাব একটু আমাদের পুরনো বাড়িতে, আজকে ওখানে মনসা পূজা হবে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমি চলে এসেছি আমাদের বাড়িতে। এই যে মা সব রেডি করছে, মানে আমার শাশুড়ি মা সব রেডি করে ফেলেছে, কারণ আমাকেও তো বাড়ি থেকে পুজো দিয়ে তারপর আসতে হয়েছে। একে তো বৃহস্পতিবার, সেই জন্য খুব দেরি হয়েছে পুজো দিতে। আবার রান্না করেছি দেখলেই, কারণ ওরা যার যার মতো স্কুলে চলে যাবে। এই জন্য আর কি আমার একটু লেট হয়েছে। আর মা এদিকে রেডি করে রেখেছে, কারণ জানে আমি আসবো, আর ঠাকুরমশাইরও আসার সময় হয়ে গেছে। সব রেডি। তো আমরা কিন্তু ওই ব্রাহ্মণ দিয়ে পুজো হয় ঠিকই, কিন্তু সেরকম একটা খুব বড় করে আয়োজন করা হয় না। কারণ এক একজন এক এক জায়গায়, তো আসলে একটা সব কিছু করতে গেলে অনুষ্ঠান ছোট হোক বা বড়, অনেক সময়েরও দরকার। আর সুবিধা অসুবিধা অনেকেরই থাকে। তো যেহেতু আমাদের পুজোটা কিন্তু ভাদ্র মাসে সংক্রান্তিতে হতো, তো তখন জন্মাষ্টমী ছিল বলে শাশুড়ি মা জন্মাষ্টমী করতেন, আর আমিও একা একা করতে পারবো না, সেই সাধ্য আমার নেই। তো যাই হোক, সেই জন্য ওই দুজনে মিলে করি। তো যাই হোক, মা রেডি করে রেখেছে, সেই জন্য তখন আর পুজোটা হয়নি, জন্য এই পঞ্চমী তিথিতে করা হচ্ছে। তো এই যে আমাদের পুরোহিত মশাইও চলে এসেছে, সবই রেডি, এখন শুধু পুজোতে বসবে। তো অঞ্জলি দেব। আমাকে আসলে আজকে মেয়ে আসেনি তো সাথে, সেই জন্য আমাকে ভিডিও করে দেওয়ারও লোক নেই। তো এই যে এখন পুজোতে বসেছে পুরোহিত মশাই। অঞ্জলিটা দিয়ে কিন্তু আমাদের আবার যেতে হবে। এই যে আমাদের দুধকলা ভাসাতে হয়। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করব আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমি চাই আমার পরিবারেরও সবাই যেন ভালো থাকে। তো এই হচ্ছে পুজোর কাজকর্ম। তো মা সব রেডি করেছে, আমি সামান্য একটু আর কি, মিথ্যা কথা বলবো না, আমি পরে এসেছি। তো একটু তো কাজে হাত লাগাতেই হয়। আসলে আমার কাজ আছে পরে, আমাকে একটু আবার রান্নাবান্নাও করতে হবে, সেটাও তোমরা দেখতে পাবে। তোমরা সঙ্গে থাকো। আর আমাদের হচ্ছে এই পুজোতে, মানে এটা প্রতি বছরই করা হয়। তো এই পুজোটা তো শাশুড়ি মায়ের পরে আমাকেই ধরে রাখতে হবে। তো যাই হোক, একটু দেখে দেখে যতটা পারি করি মায়ের সাথে সাথে, তো পরে তো আমাকেই করতে হবে। তো এই যে দেখো সব রেডি হয়ে গেছে, শুধু দুধটা আগে দিইনি আমি নৈবেদ্যের মধ্যে, কারণ আগে দুধটা দিলে না ওই একটু ছানা ছানা হয়ে যায়। যাই হোক, সেই জন্য পরেই দিলাম আর কি, কারণ ফল থাকে সাথে। তো আমাদের এটা কিন্তু মনসা দেবীর অষ্টনাগ পুজো বলে। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো সব রেডি, পুরোহিত মশাই পুজো করছেন। আর পুজোতে বসলে তো মানে মনটা সবারই ভালো হয়ে যায়। তো ছোটো মোটোই একটু আয়োজন। তো এই হচ্ছে গেল আর কি পুজোর কাজকর্ম। তো অঞ্জলি বাবাও দেবে, আর বাবা উপোস ছিল, আমরা এই চারজনই ছিলাম, পাশের বাড়ি একজন এসেছিল। তো যাই হোক, মা আর আমি এই যে দেখো এখন যাব, একটু পাশেই একটা ডোবা আছে, সেখানে আমি যাবো এই দুধকলাটা ভাসাতে। এটা নিয়ম, যেতে হয়। আর রাস্তায় আর কি বলবো, মানে যাচ্ছিলাম আর রাস্তায় এত নোংরা, মানে অ্যাকচুয়ালি তো খালি পায়ে যেতে হয়, রাস্তায় প্রচণ্ড নোংরাও ছিল, মানে কী করে যে যাবো সেটাই ভাবছি, অনেকটা দূরই আমাদের এখান থেকে। এই যে দেখো আমি পরিবেশটাও তোমাদের দেখাই, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, সবুজে সবুজ, চারিদিকে সবুজে ভরা। দেখো কি ভালো লাগছে না সত্যি। তো এখানে দেখাচ্ছি তোমাদের, দেখাই চলো। ডোবাটা কিন্তু বেশ বড়। আসলে এখানে ওই যে এখন বর্ষাকাল, তো সবাই যে পাটের সিজন, পাট ভিজিয়ে রাখে, তো যার জন্য জলটা একটু নোংরা নোংরা হয়ে গেছে। আর কিন্তু জলটা খুবই পরিষ্কার থাকে, স্বচ্ছ জল, ওই বৃষ্টি হলে একদম পরিষ্কার জল থাকে। তো এই পাট ভেজানোর জন্য একটু নোংরা নোংরা হয়ে গেছে। যাই হোক, এখানে ভাসিয়ে দিয়ে তারপর যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আমাকে রান্না করতে হবে। আমাদের সেরকম মনে করো ওই নেমন্তন্ন করা হয়নি, কারণ অনুষ্ঠান করতে গেলে বাড়িতে লোকেরও দরকার সব। কারণ আমার বাড়িতে হচ্ছে এখন ওই দেওরও আলাদা আছে, ওই বাড়িতে নেই, যাও আসতে পারবে না, ডিউটি আছে। তো যাই হোক, তো এবার এরকম করেই করলাম ছোটো মোটো করে। আর আমি রান্নাটা করছি, আশেপাশে কয়েকজন আসবে, একটু প্রসাদ বিতরণ করতে হবে। আর আমরাও তো উপবাস ছিলাম, যাই হোক উপোস ভেঙে প্রসাদ নিতে হবে। তো এই চলছে আর কি রান্নাবান্না। আর আমি দেখো ঘেমে টেমে কী অবস্থা। যাই হোক, কাজ করলে একটু এরকম হবেই। খুব বেশি এক্সপার্ট আমি নই, তোমরা জানোই, ওই আস্তে ধীরে করছি আর কি। তো আমি সবজি বসিয়ে দিয়েছি, এটাতেও মা আমাকে হেল্প করেছে, দুজনে মিলেই করছি আমরা, শাশুড়ি বৌমা। তো যাই হোক, সবজিটা হচ্ছে, সবজিটা নামিয়ে তারপর কিন্তু খিচুড়ি বসাবো।
এই যে দেখো দুটো কড়াই বসিয়েছি। আসলে আরেকটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের বড় ওভেন ছিল, তো ওভেনটা আমার এখানে ছিল, মার জন্য নিয়ে গেলাম, মানে মা যখন এখানে এসেছিলো সরস্বতী পূজার সময় তখন এনেছিল, আর তো কাজ হয়নি, তো বাড়িতে নিয়ে গিয়ে দেখি লাগানোর সময় মানে খারাপ হয়ে গেছে, মানে ব্যবহার না করলে যা হয় আর কি পড়ে আছে। তো এই জন্য আমার কাজ একটু লেট হলো, দুটো তো বসানো হয়েছে আর কি সবজি, কারণ নাহলে তো একটাতেই হয়ে যেত, বড় ওভেনে বসালে, বড় কড়াতে বসালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, এই যে খিচুড়িটাও দেখো হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেবার পর সবাইকে দিয়েছি, এবার আমি নিয়ে বসবো। খিদেও পেয়েছিল তো, গরম গরম খুব টেস্টিও হয়েছিল খেতে। তো আমি এই যে দেখো এখন বসে খাবো, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সত্যি সত্যি কিন্তু খিচুড়িটা টেস্টি হয়েছে, জানি না কতটা টেস্টি হয়েছিল, তো সবাই খেয়ে বলছিল ভালোই হয়েছে। তো আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখন তো একটু খেতেই হবে। ও তার মধ্যে যেটা সত্যি কথা, সেটা আমি উপোস ভেঙে আগে আমি চা খেয়ে নিয়েছি, কারণ চা তো আমার প্রিয়। এখন কিন্তু এই যে বসে গেছি খেতে, আমিও খাচ্ছি, মানে মাও খাবে, শাশুড়ি মা। আর লোকজন যারা আসার বিকেলে আসবে, ওটার ভিডিও করা হয়তো হবে না। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা ভিডিও। তো তোমরা কে কোথা থেকে দেখলে, সেই জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই পুরো ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈশ্বর তোমাদের ভালো রাখুক। ধন্যবাদ।